গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের ২ নম্বর অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ২ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলো তোমরা তোমাদের স্কুলের পরীক্ষার জন্য যেমন পড়েছিলে, সেই সাথে সাথে তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্যও কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই খুব ভালোভাবে তোমরা তৈরি করবে, ঠিক আছে? আর এখান থেকে তোমরা মাধ্যমিকে অবশ্যই বেশ কিছু প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? তাহলে আজ আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনো করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে, ঠিক আছে? তাহলে প্রথম এই ২ নম্বর অধ্যায়ে মাধ্যমিকের ইতিহাসে যে বিষয়গুলো আছে তার মধ্যে তোমাদের প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে সংবাদপত্র ও এই সাহিত্যে মানে সমাজের প্রতিফলন, সেখান থেকে তোমরা বামাবোধিনী, তারপরে তোমাদের নীলদর্পণ, তারপর তোমাদের গ্রামবার্তা প্রকাশিকা, হুতুম প্যাঁচার নকশা, এই বিষয়গুলো আরেকটা আছে। এই ৫টা বিষয়, এগুলোর ওপরে তোমাদেরকে মানে এই বিষয়গুলো নিয়েই তোমাদেরকে কিন্তু পড়তে হবে, ঠিক আছে? আর তারপরে যেগুলো আছে সেটা হচ্ছে যে শিক্ষা সংস্কার, এখান থেকেও কিন্তু তোমাদের অনেক কিছুই পড়তে হবে। যেমন হচ্ছে যে প্রাচ্য পাশ্চাত্য যে শিক্ষা নিয়ে যে সমস্যা হয়েছিল ওখান থেকেও বেশ কিছু প্রশ্ন থাকবে। এছাড়া পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনে কিছু কিছু মানুষের যে ভূমিকা ছিল সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে ওখান থেকে পড়তে হবে, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে প্রশ্ন কি পড়বে সেটা, আর শিক্ষার মধ্যে কিন্তু চিকিৎসাবিদ্যাও ঢুকে গেছে। তাহলে চিকিৎসাবিদ্যা থেকে চিকিৎসাবিদ্যা বিকাশে কলকাতা মেডিকেল কলেজের কী ভূমিকা ছিল, এই প্রশ্নটা ভালোভাবে অবশ্যই পড়বে। তারপরে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায় স্মরণীয়া কেন, এই প্রশ্নটাও কিন্তু অবশ্যই পড়তে হবে। এটা মাধ্যমিকে ২০২৩-এ এসেছিল, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন মধুসূদন গুপ্ত কেন স্মরণীয় ছিলেন, এটা দুবার এসেছে, ২০১৯-এ এবং ২২-এ। তাহলে এটাও কিন্তু আমাদের চিকিৎসার ওইখানটা থেকেই প্রশ্নটা দিয়েছে, ঠিক আছে? যেখানে শিক্ষা সংস্কার আছে সেখানে চিকিৎসার যে উন্নতি হয়েছিল সেই সময় সেইটা, ঠিক আছে? আর এর পরের প্রশ্ন, ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে ১৮৩৬ সাল গুরুত্বপূর্ণ কেন, এই প্রশ্নটা কিন্তু ওই আমাদের মধুসূদন গুপ্তকে নিয়েই প্রশ্নটা, ঠিক আছে? কেন ১৮৩৬ সালে মধুসূদন গুপ্ত শব ব্যবচ্ছেদ করেছিলেন বা পোস্টমর্টম যেটাকে আমরা বলি সেটা তিনি করেছিলেন, বা ময়নাতদন্ত বাংলায় বলে, ঠিক আছে? তাহলে এই ঘটনাটা কিন্তু এখানেই অবশ্যই বলতে হবে। এইভাবেই এই প্রশ্নের উত্তরটা তোমরা তৈরি করবে, ঠিক আছে? আর এখন যে প্রশ্নগুলো আমরা বলছি এখানে বেশিরভাগ প্রশ্নের উত্তরই কিন্তু আমরা আমাদের চ্যানেলে আগে করিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা আমাদের সেই ক্লাস যারা দেখোনি তারাও আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে। তাহলে তোমরা এই বিষয়গুলো খুব সহজেই বুঝে যেতে পারবে এবং উত্তরগুলো তোমরা খুব সহজে তৈরি করতে পারবে, ঠিক আছে? আর এরপরে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কী ভূমিকা ছিল, এটাও একটা প্রশ্ন, ঠিক আছে? তাহলে উচ্চশিক্ষার ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয় সেই সময় কী ভূমিকা নিয়েছিল এইটাই বলতে হবে। তারা উচ্চশিক্ষার জন্য কী কী ব্যবস্থা করেছিল, ছাত্রছাত্রীদের কী কী সুযোগ সুবিধা ছিল সেইগুলো, ঠিক আছে? মানে ২ নম্বরের প্রশ্ন মানে তোমাদেরকে কিন্তু ভালোভাবে আগে বুঝে নিয়ে তারপরে তো লিখতে হবে, ঠিক আছে? ইতিহাস অবশ্যই মুখস্থ কেউ করতে সহজে যাবে না। মুখস্থ করলে তোমরা পরীক্ষায় ভুলে যেতেই পারো, ঠিক আছে? তোমরা যদি বিষয়গুলো বুঝে যাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারবে, ঠিক আছে? আর ২ নম্বরের প্রশ্ন ২-৩টে বাক্যে উত্তর লিখতে হয়। সেই জন্য ২-৩টে বাক্য লেখা খুব একটা শক্ত ব্যাপার কিছুই নয়, ঠিক আছে? খুব সহজ একটা জিনিস, ঠিক আছে? আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ভারতের আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ১৮১৩ সাল কেন গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মাধ্যমিকে ২০২৪ সালে এসেছিল। তাহলে সেই সময় ইংরেজি শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা মানে এটা একটা জিনিস অবশ্যই জেনে রাখো, এটা হচ্ছে যে ইংরেজি শিক্ষার কথা বলা হচ্ছে, ঠিক আছে? তাহলে ইংরেজি শিক্ষার জন্য ১৮১৩ সালে কী বলা হয়েছিল এই বিষয়টা এখানে বলতে হবে, ঠিক আছে? তাহলে উত্তরটা কিন্তু সহজেই তৈরি হয়ে যাবে। আর এর পরের প্রশ্ন যেটা আছে যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেন বিভক্ত হয়েছিল, ঠিক আছে? তাহলে ব্রাহ্ম সমাজের
অনেকগুলো ভাগ হয়েছিল। তার মধ্যে একটা হচ্ছে যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ সেটা কেন ভাগ হয়ে গিয়েছিল? সেই প্রশ্নের উত্তরটাও অবশ্যই তোমরা তৈরি করবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা আছে ব্রাহ্ম সমাজ থেকেই আরেকটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে নববিধান কি? এটাও কিন্তু ব্রাহ্ম সমাজেরই একটা অংশ। ঠিক আছে? এটা এটা কে করেছিলেন? কেন করেছিলেন? এটা এরকম বললে কিন্তু উত্তরটা হবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে সতীদাহ প্রথা কি? ঠিক আছে? এটা কিন্তু আমাদের সমাজ সংস্কারের একটা কোয়েশ্চেন। ঠিক আছে? সমাজ সংস্কারে এটা কে করেছিলেন সতীদাহ প্রথা? বন্ধ রামমোহন রায়। ঠিক আছে? এইখান থেকে রামমোহনের তিনি কি কেন করেছিলেন সেটা বললেই উত্তরটা হবে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন হচ্ছে যে সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল? নব্যবঙ্গ মানে যারা ইয়ং বেঙ্গল ডিরোজিওর শিষ্য যারা ছিলেন তাদের সমাজ সংস্কারের জন্য তারা কি কি করেছিলেন সেইগুলো এখানে কিন্তু বলতে হবে। ঠিক আছে? আবার একই প্রশ্ন অনেকটাই একই। ঠিক আছে? যে ডিরোজিও স্মরণীয় কেন? তাহলে এই প্রশ্নটা আর আগের প্রশ্নটার অনেকটা একই উত্তর, একই টাইপেরই উত্তরটা কিন্তু একই রকমই হবে। ঠিক আছে? তাহলে প্রশ্ন যদি ঘুরিয়েও দেয় তোমাদেরকে কিন্তু ভালোভাবে বিষয়গুলোকে বুঝতে হবে। যে নব্যবঙ্গ যদি দেয় তাহলেও ডিরোজিও হবে, ডিরোজিও যদি দেয় তাহলেও কিন্তু ডিরোজিওর যে কাজগুলো করেছিলেন সেটা নব্যবঙ্গদের মধ্যে দিয়েই তিনি কিন্তু করেছিলেন। ঠিক আছে? এটাই বলতে হবে। আর এর পরের প্রশ্ন হচ্ছে যে হাজী মোহাম্মদ মহসিন কেন স্মরণীয়? ঠিক আছে? এটাও একটা প্রশ্ন হয়। তিনি কিছু সমাজের জন্য কিছু কাজ করেছিলেন। সেজন্য যেমন মহসিন কলেজ আছে তার নামে, আরও অনেক কিছু করেছিলেন। সেজন্যই তিনি কিন্তু স্মরণীয়। ঠিক আছে? আর এরপরে বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা। তাহলে এবার চলে এলো নারী শিক্ষা। সেখানে রাধাকান্ত দেব কী করেছিলেন সেই বিষয়টা বলা বলবে। ঠিক আছে? আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর ক্লাসগুলো অবশ্যই বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করবে। আর এরপরে যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে মেঘলে মিনিট কি? এটাও আমাদের ওই শিক্ষা সংস্কার যেখানে আছে ওখানেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে এবং খুব ভালোভাবে এটা তোমরা পড়বে। এ ঠিক আছে? এখানে মে মেঘলে মিনিট তার মানে এটা ওনার নাম দিয়েই মেঘলে তার নাম দিয়েই কিন্তু এই উত্তরটা রেডি করতে হবে বা তৈরি করে নিতে পারবে। আর এরপরে হচ্ছে যে এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের কি ভূমিকা ছিল? খ্রিস্টান মিশনারি যারা ছিল তারা ইংরেজি শিক্ষাটা যাতে আমাদের দেশে ছড়িয়ে যায় তার জন্য তারা কি করতে চাইছিল সেইটা একটা প্রশ্ন দিয়েছে। ঠিক আছে? আর এর পরের প্রশ্ন হচ্ছে যে উম কাদম্বিনী এটা তো আগে হয়ে গেল একবার রিপিট হয়ে গেছে প্রশ্নটা। আর কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুঁইয়ে পড়া নীতি বলতে কি বোঝায়? এইটা। এটাও ভালোভাবে অবশ্যই পড়বে। এটা মাধ্যমিকে 2023 এ এসেও ছিল এই প্রশ্নটা। ঠিক আছে? তাহলে ফিল্টারের জল যেমন ওপর থেকে নিচে চুঁইয়ে পড়ে সেরকমই সেই সময় ইংরেজরাও চেয়েছিল যে শিক্ষাটাও সেইভাবে আগে উ ওপর থেকে মানে যারা বড়লোক তাদের থেকে তারপরে যারা গরিব মানুষ তাদের মধ্যে ছড়িয়ে পড়বে। এটাই হচ্ছে যে তাদের ফিল্টারেশন থিওরি বা চুঁইয়ে পড়া শিক্ষানীতি। ঠিক আছে? এগুলো ভালোভাবে অবশ্যই তৈরি করবে। আর পরের ক্লাসে আমরা তোমাদের আরও এরকম প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আর এখানে কয়েকটা প্রশ্নের উত্তর হয়তো নেই, সেগুলো আমরা অবশ্যই তোমাদেরকে করিয়ে দেব। ঠিক আছে?